হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন পর আপনাদের জন্য চলে আসলাম আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে আফরার বার্থডে ব্লগটি আপনাদেরকে শেয়ার করব, তাহলে চলুন দেখে নিই। প্রথমে আমরা চলে গেলাম ফ্লেভার্সে আফরার জন্য, যেহেতু আফরার বার্থডে তো আমাদের হঠাৎ আয়োজন। তারপর আমরা নিয়ে আসলাম 1 পাউন্ডের একটা ভ্যানিলা ফ্লেভার্সের কেক। যেহেতু ফ্যামিলিভাবে বার্থডেটা সেলিব্রেট করা হবে, তাই আমরা তেমন কোনো বড় কেক অর্ডার করিনি। হ্যাপি বার্থডে আফরা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে আফরা। তো দেখতেই পেলেন এতক্ষণ আমি আফরা আর নুরাজ মিলে কেকটা কেটে নিলাম। আমার নুরাজ কিন্তু অনেক এক্সাইটেড কেক কাটার জন্য, কারণ সে কখন খাবে। তো প্রথমে আমি যার বার্থডে তাকে অবশ্যই বার্থডে গার্লকে খাওয়াই দিতে হবে, তো আমিও খাওয়াই দিলাম। এখন নুরাজ হাসতেছে সে কখন খাবে, আমিও আমার ছেলেকে ট্রাই করে দিলাম। আফরা যেহেতু আমার লং ডিস্টেন্স 12 বছরের ছোট, তো অবশ্যই তার জন্য সবসময় আমার পক্ষ থেকে দোয়া, স্নেহ, আদর, অফুরন্ত ভালোবাসা থাকবে। সবাই আমার বোনের জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে সে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। হঠাৎ করেই যেহেতু বার্থডে সেলিব্রেট করা হলো, তাই আমরা কেউ পুরোপুরি রেডি হতে পারিনি। তো এখন নুরাজের আব্বু ক্যামেরার সামনে চলে আসলো আফরার বার্থডে সেলিব্রেট করার জন্য। আফরা এখন তার একমাত্র দুলাভাইকে খাওয়াই দিচ্ছে। অবশ্যই আফরা অনেক ছোট, কিন্তু ছোট হলেও আফরার মধ্যে শালিকার অনেক গুণ আছে। সে তার দুলাভাইয়ের সাথে শালিকা এবং নুরাজের খালামণি হিসাবে সবসময় তাদের সাথে তার খুনসুটি লেগেই থাকে। আফরা ছোট হলেও কিন্তু আফরার কাছে আমি আমার নুরাজকে রাখতে পারি নিশ্চিন্তে, কারণ সে অনেক ভালো হ্যান্ডেল করতে জানে নুরাজকে। আর কিন্তু আফরা অনেক লাকি, জানেন, এমন একটা দুলাভাই পাইছে যখন যেটা চাই সেটাই পায়। তো অবশেষে আমাদের ভিডিও করার পর আমার নুরাজও এখন আন্টির সাথে ভিডিও করবে, কারণ সে তার একমাত্র খালামণির বার্থডে সেলিব্রেট করতেছে, তাই অনেক হ্যাপি, দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ। তো যেহেতু আফটার বার্থডে দিন আমার ভাইও ছিল না, প্রোগ্রামে ছিল, তাই আমার আব্বু আম্মুকে ক্যামেরা বন্দি করলাম, কারণ তাদের একমাত্র ছোট মেয়ে যেহেতু তাদের বার্থডে সেলিব্রেট করবে, এমন একটা সময় তারা ক্যামেরা বন্দি হবে না, তা কি কখনো হয়? তাই আমার আব্বু আম্মু পুরোপুরি রেডি ছিল না বার্থডে সেলিব্রেট করার জন্য। হঠাৎ এই আয়োজন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আফরা তার বাবা মাকে কেক খাওয়াই দিল। আমাদের কাছে মনে হয় কি জানেন, আফরা এখনও ছোট। এই দিনের আফরা দেখতে দেখতে কত বড় হয়ে গেল মাশাল্লাহ। আফরা কিন্তু 14ই জুলাই 2013 সালে জন্মগ্রহণ করেছিল। তখন অবশ্যই রমজানের সময় ছিল, তৃতীয় রমজানে আমার ছোট্ট বোনটি দুনিয়াতে এসেছিল। অনেক আনন্দ হয়েছিল আমাদের, যেহেতু 12 বছর পর আফরা আমাদের ফ্যামিলিতে লং ডিস্টেন্সে বিলং করছে, তাই আমরা অনেক হ্যাপি ছিলাম সবাই। সাথে আমার আব্বু আম্মু অনেক খুশি। আফরা কিন্তু অনেক ভাগ্যবান আমাদের ফ্যামিলির জন্য। আলহামদুলিল্লাহ, আমরা ভাগ্য করে এমন মা বাবা পেয়েছি, এত বড় হয়েও এখনও পর্যন্ত তারা আমাদেরকে বুকে আগলে রাখে, ভালো খারাপ সব কিছুতে ভালো সাপোর্ট দেয়, যার কারণে আমরা এখনও সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারছি। বার্থডে গার্ল যেহেতু ছোট থেকে অনেক ভালো ডান্স করতে জানে, তো তার বার্থডেতে নাচবে না এমন কি কখনো হয়? তো চলুন এখন আমরা বার্থডে গার্লের নাচ দেখে নিই। আমার কোনো মানুষ ভালো লাগে না। তো দেখতেই পেলেন এতক্ষণ আমাদের বার্থডে গার্লের নাচ। তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার বার্থডে নাচটা কেমন হলো। সাথে আমার বোনের জন্য অনেক অনেক দোয়া করবেন, যাতে সে বড় হয়ে জীবনে সাকসেস হতে পারে। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, সাথে আমার চ্যানেলে লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।